গেম প্যাড বা কন্ট্রোলার হচ্ছে একটা ভাইটাল জিনিস তাদের জন্য যারা রেগুলার স্টোরি বেস গেম অথবা ফিফা খেলেন। আর বর্তমানে গেম প্যাডের একটা মাস্ট ফিচার হচ্ছে হল ইফেক্ট সেন্সর। এরকম একটা কন্ট্রোলার হচ্ছে ইজি এসএমএক্স এর X10 কন্ট্রোলারটি, যেটা বাংলাদেশের মার্কেটে 5,000 টাকার আশেপাশে লঞ্চ হয়েছে উইথ 1 ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি। সো আমি গত 2 মাস যাবত এটা ইউজ করছি আর আমি এটা দিয়ে প্রচুর গেম খেলেছি। সো আজকে শেয়ার করব এটার কি কি পজিটিভ আর খারাপ দিকগুলো আছে। আমি তৌফিকুর রহমান অ্যান্ড ইউ আর ওয়াচিং গেমপ্যাক বাংলাদেশ। ইজি এসএমএক্স এর X10 গেমপ্যাডটি এক কথায় বলতে গেলে ফিচারে ঠাসা, দেখতে অনেক প্রিমিয়াম, প্লাস্টিক বিল হলেও বিল কোয়ালিটি একদমই চিপ না, একটা হাতে একটা প্রিমিয়াম ভাইব আপনাকে দিবে। এখানে ভালো কোয়ালিটির প্লাস্টিকই তারা ইউজ করেছে। আর এটা এক্সবক্স লেআউটের, আই প্রিফার এক্সবক্স লেআউট, আর এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে। আর লুকস নিয়ে যেহেতু কথা বলছি তাহলে বলতেই হয় এর রিচেঞ্জেবল ম্যাগনেটিক কভার্সগুলোর কথা। এর উপরে যে কভারগুলো আছে এগুলো ম্যাগনেটিক, যেগুলো আপনি খুলে চেঞ্জ করতে পারবেন। আর বক্সে ইনক্লুডেড 1 সেট হোয়াইট কভার্সও দেওয়া আছে। আপনি মিডল টপ কভার খুলে হোয়াইট কভার লাগাতে পারবেন অ্যান্ড ম্যাগনেটগুলো যথেষ্ট স্ট্রং, নিচে অনেকগুলো ম্যাগনেট দেওয়া আছে। দুই সাইডের বটম কভারগুলো চেঞ্জ করতে পারবেন। এক কথায় আপনি আপনার কন্ট্রোলারকে অনেক কম্বিনেশনে লুক দিতে পারবেন। আপনি এটাকে ওয়্যার্ড কানেকশন দিয়ে পিসিতে ইউজ করতে পারবেন, যেটার ইন্টারফেস হচ্ছে টাইপ সি। এছাড়া আপনি ব্লুটুথলি কানেক্ট করে ওটাকে ইউজ করতে পারেন, অথবা বক্সে একটা বড় রিসিভার দেওয়া আছে যেটা 2.4G। আমি মেনলি 2.4G যে রিসিভারটা আছে সেই মোডে এটাকে ইউজ করেছি, যেটার কানেকশন ছিল সুপার ফাস্ট, মানে অন করার সাথে সাথেই কানেক্ট হয়ে যেত। আর কানেক্ট হলে এটা যে ব্লু লাইটটা আছে সেটা ব্লিঙ্ক করবে না, সেটা স্টিল থাকবে, আর সাথে সাথে আপনার একটা ভাইব্রেশন ফিল করবেন। এটাতে যদি চার্জ না থাকে বা ব্যাটারি লো থাকে তাহলে এটা যে রেড লাইটটা আছে সেটা ব্লিঙ্ক করবে। আর আমি এটাতে 60% চার্জে টানা 5 ঘন্টার মতো ঘোস্ট অফ সুশিমা খেলেছি, আর আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আমি অল দ্য টাইম এটা যে 2.4G রিসিভারটা আছে সেটা দিয়েই ইউজ করেছি। কোনো প্রকারের ইনপুট ল্যাগ বা ইনপুট হারিয়ে গিয়েছে বা স্টার্টার, আমি কোনো প্রকারের প্রবলেম এরকম ফেস করি নাই। আর এটার কানেকশনটাও সুপার ফাস্ট ছিল, যেটা আমি আগেও বলেছি। সো যখন এটা ব্যাটারি লো হয়ে যেত বা রেড ব্লিঙ্ক করতো, আমি এটাকে পিসির সাথে ওয়্যার্ড কানেকশন দিয়ে খেলতাম। সো চার্জ হতে বেশি টাইম লাগে না, অল্প কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েক পার্সেন্ট চার্জ হয়ে যায়। এটাতে কত পার্সেন্ট চার্জ আছে সেটা জানতে হলে আপনার অ্যাপ ইউজ করতে হবে, যেটা আমি পরে কথা বলবো। আর এটা যদি স্ট্যান্ড বাই অবস্থায় থাকে তাহলে 5 মিনিট পরে এটা অটোমেটিক অফ হয়ে যাবে ব্যাটারি সেভ করার জন্য। সো ব্যাটারি ব্যাকআপটা চেক। কন্ট্রোলারটি নিনটেন্ডো সুইচ, উইন্ডোজ, মোবাইল ফোন ইন বোথ iOS অ্যান্ড অ্যান্ড্রয়েডে সাপোর্ট করবে। কন্ট্রোলারটির পিছনে একটা সুইচ দেওয়া আছে যেটা দিয়ে আপনার মোড চেঞ্জ করতে পারবেন। লাইক প্রথমটা হচ্ছে আপনার NS মানে নিনটেন্ডো সুইচ, এটা যারা নিনটেন্ডো সুইচে কানেক্ট করতে চান তারা এই মোডে রাখবেন। দেন আছে BT মানে ব্লুটুথ, দেন ওয়্যার্ড কানেকশন, দেন হচ্ছে 2.4G যে রিসিভারটা দেওয়া আছে ওই মোডে যারা খেলতে চান মোডটা ওই পাশে রাখবেন। আর এটা যে ম্যানুয়ালটা আছে সেটা অবশ্যই ফলো করবেন আর সাথে রাখবেন, কারণ আপনারা যে প্ল্যাটফর্মে এটা কানেক্ট করতে চান সেটা কীভাবে কানেক্ট করতে হবে ম্যানুয়ালে সুন্দর মতো লেখা আছে। তো আমি যেহেতু পিসি ইউজার, আমি এটা পিসিতে ইউজ করেছি, আর সেটার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে গেলে বলতে হবে এটা খুবই ভালো ছিল। লাইক এটা কানেকশন স্পিড অনেক ফাস্ট ছিল, আর আমি কোনো প্রকারের ইনপুট ল্যাগ বা স্টার্টার ফেস করিনি। এবার সেই কন্ট্রোলারটার কিছু ফিচার্স নিয়ে। সো ফার্স্টেই বলতে হয় এই বাজেটে আপনারা পাচ্ছেন ডুয়েল হল ইফেক্ট সেন্সর, মানে হল ইফেক্ট জয়স্টিক দেন হল ইফেক্ট ট্রিগার। সো যারা হল ইফেক্ট সম্পর্কে জানেন না তাদের জন্য একটু বলছি। তো আপনার জয়স্টিকের যে পজিশন, মানে এটা এখন আইডিয়াল অবস্থায় কোথায় আছে, আর এটা যদি আপনি একটু স্লাইড করেন বা মুভ করেন তাহলে এটা পজিশন কোথায় আছে সেটা মেজার করা হয় হল ইফেক্টে আপনার ম্যাগনেট আর ইলেকট্রিক্যাল কন্ডাক্টর দ্বারা। আপনি যদি জয়স্টিক মুভ করেন তাহলে সেটার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন চেঞ্জ হয়ে যায়, আর সেই অনুযায়ী সেই ইনপুটটা নেয়। সো এখানে মুভিং কম্পোনেন্ট লাইক জয়স্টিকের কোনো প্রকার ফিজিক্যাল কন্ট্যাক্ট থাকে না, আর এই কারণে জয়স্টিকের লাইফ স্প্যান অনেক বেড়ে যায়। লাইক আপনার গেম প্যাডের আদার্স অনেক কিছু লাইক সুইচ বাটনস এগুলো নষ্ট হয়ে যেতে পারে, বাট আপনার জয়স্টিকটা কখনোই নষ্ট হবে না। মানে কখনোই নষ্ট হবে না বলতে এটার লাইফ স্প্যান অনেক বেড়ে যাবে, মানে নষ্ট হতে অনেক কম টাইম লাগবে, ততদিন আপনার গেম প্যাডটাই নষ্ট হয়ে যাবে। সো এখানে আপনার জয়স্টিকটা আর ট্রিগারটা হল ইফেক্ট পাচ্ছেন। আর একটা মজার যে জিনিস সেটা হচ্ছে এটাতে যেহেতু হল ইফেক্ট জয়স্টিক আছে সেখানে নর্মালি স্ট্রিক ড্রিফটিং হবে না, আর যেটা সবচেয়ে বড় একটা সমস্যা গেম প্যাডের, কারণ স্ট্রিক ড্রিফটিং হচ্ছে নর্মালি আপনার জয়স্টিক যদি আপনি ইউজ না করেন, আপনি যদি আইডিয়াল অবস্থায় রেখে দেন তাহলে সেটা সেন্টারে থাকার কথা, রাইট? কিন্তু যদি স্ট্রিক ড্রিফটিং থাকে তাহলে এটা শুরু থেকে একটু ডানে বামে হেলে থাকবে।
মানে আপনি ইনপুট দিচ্ছেন না, তারপরে একটা ইনপুট নেবে, আর সেই জন্যই আমাদের ডেড জোনটাকে বাড়াতে হয়। যত স্ট্রিপ ড্রিফটিং হবে ডেড জোন তত বাড়াতে হবে। আর ডেড জোন মানে হচ্ছে যে এই সার্কেলের ভিতরে কোনো প্রকার ইনপুট সে কাউন্ট করবেন না। ইনপুট কাউন্ট করতে হলে তার এই সার্কেল থেকে বাইরে যেতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে এক্সবক্স কন্ট্রোলারটা আছে সেটার রাইট জয়স্টিক লেফট জয়স্টিক দুটাতেই আপনার স্ট্রিপ ড্রিফটিং আছে হালকা। সো এটা আস্তে আস্তে বাড়তে থাকবে, এটা যত বাড়বে আমার ডেড জোন আরও বাড়াতে হবে। সো এগুলো সাধারণত এই স্ট্রিপ ড্রিফটিংটা সাধারণত আপনার যে অ্যানালগ জয়স্টিক মানে যেখানে হল ইফেক্ট সেন্সর ইউজ করা হয়নি সেগুলোতেই হয়। সো আপনারা যারা হল ইফেক্ট সেন্সর কী, সেটা কীভাবে কাজ করে সেটা আরও বেটারভাবে জানতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে আমি একটা আর্টিকেলের লিঙ্ক আর একটা ইউটিউব ভিডিও লিঙ্ক দিয়ে দিব, আপনারা অবশ্যই সেটা দেখে আসতে পারেন। এবার সে গেমপ্যাডটার ABXY বাটনগুলোতে, যেটা হচ্ছে মেকানিক্যাল সুইচ, আপনারা যারা কিবোর্ডের ব্লু ক্লিকি সুইচ চিনেন ঠিক সেরকম আপনাকে ফিল দিবে। আর ইটস ভেরি ফান টু প্রেস, আর একটা স্যাটিসফ্যাক্টরি ভাইব আপনাকে দিবে। আর এটার যে আদার্স বাটনগুলো আছে লাইক সেটিংস দেন সুইচ, এই বাটনগুলো হচ্ছে অনেক ক্লিকি, লাইক আপনারা পিক্সেল 4-5-এর পাওয়ার বাটন যারা ইউজ করেছেন ঠিক ওরকম একটা ফিল আপনাকে দিবে। আপনি অ্যাপ ছাড়াও এই কন্ট্রোলার দিয়ে সব কিছু কন্ট্রোল করতে পারবেন। লাইক এটার নিচে দুটা বাটন দেওয়া আছে, একটা হচ্ছে ভাইব্রেশন অ্যাডজাস্ট করার জন্য, যেটা প্রেস করলে সার্কুলারভাবে ভাইব্রেশন কমবে বাড়বে, আর এটা হচ্ছে টার্বো বাটন। দেন নিচে দুইটা সুইচ দেওয়া আছে যেটা প্রোগ্রাম করে আপনারা ইউজ করতে পারবেন। আর বাকি থাকে হচ্ছে এটা ডিপ্যাড আর বাম্পার, যেটা আমি কনস সেকশনে বলবো। তো এবার আসি কন্ট্রোলারটার অ্যাপে। তো যারা আইফোন ইউজার তারা আগেই হাল ছেড়ে দেন, কারণ এটা iOS প্ল্যাটফর্মে নেই। এটা একটা বেসিক্যালি একটা APK ফাইল। তো যারা আইফোন ইউজ করেন তারা জানেন যে আইফোনে বাই ডিফল্ট APK সাপোর্ট করে না। সো আমি জানি অনেক কাহিনী করে হয়তো বা চালানো যায়, বাট ওই দিকে আমি না যাই। সো অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে APK সহজে ইনস্টল করা যায়। তো আপনারা অ্যাপ ইনস্টলের ক্ষেত্রে আগেই চলে যাবেন এই ওয়েবসাইটটাতে, গুগলে লিখবেন ইজি SMX অ্যাপ, দেন প্রথম যে উইন্ডোটা আসবে এটাতে চলে যাবেন। দেন এটার যে QR কোডটা আছে সেটা স্ক্যান করে নেবেন, আর স্ক্যান করলেই ইনস্টলেশনের জন্য পারমিশন চাবে, আননোন সোর্স ইনস্টলেশনটা অন করে নেবেন। দেন এটা ইনস্টল করে এটা কীভাবে কানেক্ট করতে হবে সেটার জন্য ওই উইন্ডোতেই সুন্দরভাবে বলা আছে যে কীভাবে আপনি এটা মোবাইল ফোনের সাথে এটা কানেক্ট করতে পারবেন। সো ওইটা ভালোভাবে ফলো করবেন। সো অ্যাপের ইউজার ইন্টারফেস খুবই ভালো ছিল। আপনারা এখান থেকে এটার যে ব্যাটারি পার্সেন্টেজ আছে সেটা দেখতে পারবেন, দেন এটাকে বিভিন্ন ক্যালিব্রেশন করতে পারবেন, দেন বিভিন্ন এটার যে পিছনের দুটো বাটন আছে সেটাকে রিপ্রোগ্রাম করতে পারবেন। সো আর অনেক কিছু। সো এবার আসি কন্ট্রোলারটার কিছু ফ্লজে। সো ফার্স্টেই বলতে হয় এটা ডিপ্যাড আর বাম্পার নিয়ে, যেটা ছিল ওয়ার্স্ট অফ দ্য ওয়ার্স্ট। মানে ডিপ্যাডটা প্রচুর হার্ড, আর ক্লিক করলে ক্লিক বুঝাই যায় না যে ক্লিক হয়েছে কি হয় নাই। আর এটার যে বাম্পারটা আছে সেটা খুব বাজে কোয়ালিটির, লাইক প্রচুর প্রি ট্রাভেলিং আছে। আর আপনি যদি কন্টিনিউয়াসলি প্রেস করতে চান বাম্পার, তাহলে একটা পর্যায়ে যে মানে আটকে যায়, মানে এটার মানে আপনি কন্টিনিউয়াসলি এটা প্রেস করতে পারবেন না, কেমন যেন এটা কোয়ালিটি, খুবই বাজে কোয়ালিটি। আর প্রি ট্রাভেলিংও প্রচুর। আরেকটা বাজে দিক হচ্ছে এটার সাইজটা, মানে এটা একটু ছোট কন্ট্রোলার। আমার কাছে যে এক্সবক্স কন্ট্রোলারটা আছে সেটা যদি আমি গ্র্যাব করে আমি যদি এটাকে ধরি তাহলে মনে হয় যে এটা খুব মানে এটা খুব ছোট লাগে, বাট অপর দিকে এক্সবক্সের কন্ট্রোলারটাকে গ্র্যাব করলে হাতে সুন্দরভাবে ফিট হয়ে যায়। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে এটাকে গ্র্যাব করার পরে আমি যদি বাম্পারে ধরতে চাই তো কেমন জানি আনকমফোর্টেবল লাগে। আপনি যদি সুন্দর মতো গ্র্যাব করে এটাকে ধরেন, দেন যদি এটা বাম্পারটা প্রেস করতে চান তখন কেমন জানি হাতটা উপরের দিকে উঠে আসে, মানে পজিশনিংটা একদম ভালো হয় নাই। অপরদিকে আমি যদি এক্সবক্সের কন্ট্রোলারটাকে ধরি, দেন আমি যদি বাম্পারটাও সুন্দরভাবে আমি মানে প্রেস করতে পারি, ইজিলি কমফোর্টেবল ফিল হয়। তো আমি ইচ্ছা করে কনস সেকশনটা লাস্টে বললাম যাতে আপনার ডিসিশন মেক করতে ইজি হয়। বাট স্টিল আমি যদি আপনাকে হেল্প করি তাহলে বলবো যে আমি এটাকে পারচেস করে একদমই রিগ্রেট ফিল করি নাই। লাইক আপনি যখন কন্টিনিউয়াসলি এটা দিয়ে গেমিং করবেন তখন এটার যে হ্যান্ড গ্রিপটা আছে সেটার সাথে আপনি ইউজড হয়ে যাবেন। আর হ্যাঁ, এটার যে বাম্পারটা আর ডিপ্যাডটা আছে সেটা খুব বাজে কোয়ালিটির, মানে একদমই প্রেস করে শান্তি পাওয়া যায় না, খুব বাজে লাগে, খুব লো কোয়ালিটির। বাট এটার যে আদার সুইচগুলো আছে, এটার যে XYAB বাটনগুলো আছে, যে ট্রিগার, যে দেন যে জয়স্টিক আছে সেটা খুবই ভালো মানের। আর অ্যাজ কম্পেয়ার টু ডিপ্যাড আর বাম্পার এগুলো সবচেয়ে বেশি ইউজ হবে গেমে। আমি বলছি না ওগুলো ইউজ হবে না, বাট অ্যাজ কম্পেয়ার টু দ্যাম XYAB বাটনগুলো বেশি ইউজ হয়। সো 5,000 টাকার আশেপাশে আমি বলবো এটা একটা সুইট ডিল। এটা থেকে আপনি যে পারফরমেন্স পাবেন সেটা একদম টপ নচ। ফর এক্সাম্পল আমার কাছে যে এক্সবক্সের কন্ট্রোলারটা আছে
সেটাতে সেটা পারফরমেন্স ভালো, বাট আমার 2 দিন পর পরই ব্যাটারি ভরতে হয়। এটার ব্যাটারি অনেক তাড়াতাড়ি ড্রেন হয়ে যায়। এখন আপনি বলতে পারেন যে আমি কেন রিচার্জেবল ব্যাটারি কিনছি না, বাট আমি যদি রিচার্জেবল ব্যাটারি কিনিও সেটা হচ্ছে এটাতে একটা আলাদা ভ্যালু অ্যাড করবে। লাইক এটার প্রাইস যদি 6000 টাকা হয়, আমার 1000 টাকা দিয়ে রিচার্জেবল ব্যাটারি অ্যান্ড চার্জার কিনতে হবে, তার মানে আমার 7000 টাকা টোটাল কস্ট পড়লো। সো এটার ব্যাটারি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। প্লাস আমি যদি এটা ওয়্যার্ড কানেকশন দিয়েও খেলতে চাই সেটা আমি পারছি না, তার কারণ হচ্ছে এটার যে ইউজার ইন্টারফেস আছে সেটা হচ্ছে মাইক্রো ইউএসবি, আর আমার বাসায় কোনো মাইক্রো ইউএসবি কেবল নাই। আমার মনে হয় না কারো বাসায় আছেও, কারণ ইটস কাইন্ড অফ এক্সটিন্ট হয়ে গিয়েছে। বাট এটার যে ইন্টারফেস সেটা হচ্ছে টাইপ সি। আপনার এটা যদি চার্জ না থাকে তাহলে আপনি এটাকে ওয়্যার্ড কানেকশন দিয়ে খেলতে পারবেন, আর টাইপ সি এখন সবার বাসায় আছে। সো অ্যাট দ্য এন্ড আমি বলবো যে এটা 5000 টাকায় এটার প্রাইসটাকে এটা জাস্টিফাই করে, যেটা একটা সুইট ডিল। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, স্টে টিউন, আসসালামু আলাইকুম।